আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমি গুগল ক্লাসরুমে অনলাইনে পরীক্ষা দিয়ে খাতা সাবমিট করতে পারি। হ্যাঁ, যদি তুমি আগে কখনো এই পদ্ধতিতে পরীক্ষা না দাও তাহলে এই ভিডিওটা দেখলে আশা করি তুমি কাজটা করতে পারবে। তো যদি আগে কখনো পরীক্ষা দেওয়া না হয় এভাবে, তাহলে আমাদের দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই জন্য আমরা গুগল ক্লাসরুম এবং একটা পিডিএফ তৈরির অ্যাপ ডাউনলোড করব। তো এই জন্য আমরা প্রথমেই গুগল প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা দুইটা অ্যাপ ডাউনলোড করব। হ্যাঁ, একটা হচ্ছে গুগল ক্লাসরুম অ্যাপ। যে দেখো, গুগল ক্লাসরুম অ্যাপ, এই অ্যাপটা ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড করতে দিলাম। আর একটা কথা হচ্ছে, এই ধরো ফেসবুক অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা কি করো, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো। ঠিক একইভাবে এই গুগল ক্লাসরুম অ্যাপ ডাউনলোড করার পরে এটাও আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর সেটার পাসওয়ার্ড জানা থাকতে হবে। তোমার মোবাইলে যদি আগে থেকেই ইমেল লগ ইন করা থাকে তাহলে আর নতুন করে লাগবে না। তো আমাদের এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি আমাদের আরেকটা অ্যাপ, সেটা হচ্ছে ক্যাম স্ক্যানার, সেই অ্যাপটা ডাউনলোড করব। ডাউনলোড করতে দিলাম। এই দুটো অ্যাপ ডাউনলোড করার পরে আমরা পরীক্ষা দিতে পারবো, আমাদের আর অন্য তেমন কিছু লাগবে না। পরীক্ষা দেওয়ার সময় কিছু নির্দেশনা বা সতর্কতা তোমাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে পরীক্ষার খাতায় অবশ্যই খাতার ওপরে তোমার নাম এবং কোচিং রোল নাম্বার বা কোচিং কোড, যেটা আমরা তোমার ভর্তির সময় দিয়েছি, সেটা লিখতে হবে। নয়তো আমরা তোমার নাম্বারে মেসেজ পাঠাবো কিভাবে, তাই না? তোমার কোচিং রোল নাম্বার না লেখা থাকলে আমরা তো কোনোভাবেই তোমাকে আইডেন্টিফাই করতে পারবো না। তাই অবশ্যই কোচিংয়ের রোল নাম্বারটা খাতার উপরে লিখবে। আচ্ছা, আমাদের ক্যাম স্ক্যানারটাও ডাউনলোড হয়ে গিয়েছে। আরেকটা জিনিস, পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই টাইম মেনটেনের ব্যাপারে সতর্ক থাকবে। যেহেতু বাসায় একা একাই পরীক্ষা দিচ্ছ, তাই তুমি চাইলে অনেক সময় ধরে পরীক্ষা দিতেই পারো, কিন্তু তাতে তো তোমার কোনো লাভ নেই। এমনভাবে পরীক্ষা দিবা ঘড়ি ধরে, যেন এই পরীক্ষাটা তোমার আগামী দিনের পরীক্ষার জন্য একটা ভালো প্র্যাকটিস হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাজ ইউজুয়াল স্ক্যানার ডাউনলোড হবে এবং এটাকেও তুমি ওপেন করবা, যেভাবে আমরা সাধারণত অ্যাপ ডাউনলোড করি। নেট স্লো, তাই দেরি হচ্ছে। আচ্ছা, তাহলে ডাউনলোড হলো। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে গুগল ক্লাসরুমে যাওয়া। আমার দুটো অ্যাপ ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি গুগল ক্লাসরুমে যাব। এই হচ্ছে গুগল ক্লাসরুম। আচ্ছা, এখন আমি এটাতে গেট স্টার্টেড দেবো। আমার একটা লগ ইন করতে হবে, তাই আমি গেট স্টার্টেড দিলাম। অনেকগুলো আমার ইমেল আইডি এখানে লগ ইন করা আছে, যার ফোন আমরা একটা আইডি সিলেক্ট করে সেটাতে লগ ইন করব। আচ্ছা, এটাতে যদি লগ ইন না হয় তাহলে আমরা আবার ট্রাই করব, কারণ এরকম সমস্যা হতেই পারে। তখন তুমি ব্যাক করে আবার ট্রাই করবা, আশা করি হয়ে যাবে। দেখো, আমি একাধিকবার ট্রাই করলাম, হয়নি, কিন্তু শেষমেশ হয়েছে। তো অনেক সময় এইসব যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। তো তুমি ট্রাই করতে থাকবা যতক্ষণ পর্যন্ত লগ ইন হয়নি। হবেই, এক সময় না এক সময় হবেই। হ্যাঁ, যদি না হয় আবার আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করবা। ঠিক আছে, তো আমি আইডিতে ঢুকে গিয়েছি, লগ ইন করেছি। এখন এখন কী করতে হবে, এখন আমাদের কোশ্চেন পেতে হবে তোমাকে, তাই না? তো কোশ্চেন পাওয়ার জন্য কি করবা, আমরা তোমাকে এসএমএস করে একটা লিঙ্ক পাঠাবো অবশ্যই প্রত্যেক পরীক্ষার আগে আগে। তো সেই লিঙ্কটা, এই ধরো মেসেজ এসেছে রেটিনা থেকে, এই হচ্ছে আমার পরীক্ষার লিঙ্ক। এখন আমি এই লিঙ্কের মধ্যে প্রবেশ করব, এটা ব্রাউজ করব আমার গুগল ক্লাসরুম অপশান থেকে। দেখো, আমাকে দেখাচ্ছে যে জয়েন ক্লাস, তার মানে আমাকে এখন এই ক্লাসরুমে জয়েন করতে বলছে। হ্যাঁ, আমি জয়েন করব। ক্লাসে জয়েন করলাম। আমরা যে ডেমোটা দেখাচ্ছি, এখানে ধরো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের একটা পরীক্ষা চলছে। তোমাদের এরকম বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এভাবে প্রতিদিন যে বিষয়ের পরীক্ষা এভাবে চলবে, সেটা আপলোড করা থাকবে। সেটার জন্য আমরা আলাদা লিঙ্ক পাঠাবো।
তখন তুমি এই লিঙ্কে ঢুকলে এরকম দেখতে পাবে। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়ে আমি ঢুকলাম, সেখানে দেখো এখানে প্রশ্নটা চলে আসছে। জুলজি ফার্স্ট চ্যাপ্টারের এই যে পিডিএফ, এটা হচ্ছে প্রশ্ন। আমি এখন এটা ওপেন করব। ওপেন হচ্ছে, এখানে আমার প্রশ্ন আছে। এখন আমার কাজ হচ্ছে এই প্রশ্ন দেখে দেখে আমি পরীক্ষা দেব। তুমি তোমার প্রশ্ন দেখে তোমার খাতায় পরীক্ষা দাও, সেখানে তুমি সময় নাও 2.5 ঘন্টা বা 3 ঘন্টা, যেটা সময় তোমার দেওয়া আছে। তো আমার ধরো আমি পরীক্ষা দিলাম এবং আমার খাতার প্রশ্ন লেখা শেষ। তাহলে আমি কি করব, এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আমি ক্যামেরায় চলে যাব। আমি যে উত্তর লিখেছি সেটা আমি ছবি তুলব। এই যে আমার খাতায় মনে করো উত্তর লিখেছি, নাম লিখেছি, কোচিং কোড লিখেছি, আমি ছবি তুলব। তুমি যে কয় পেজে তোমার পরীক্ষা দিয়েছো সেই পেজগুলো তুমি প্রথমে তুলে নিবা। ধরো আমি এই 3টাই ছবি তুললাম, এই 3টাই আমার উত্তর। তারপরে আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি এই ছবিগুলো দিয়ে এবার পিডিএফ বানাবো। তো আমি ক্যামেরা স্ক্যানার অ্যাপে ঢুকলাম। ক্যামেরা স্ক্যানারে আমি এই ছবিগুলো দিয়ে আমার পিডিএফটা বানাতে পারবো। ক্যামেরা স্ক্যানারে প্রবেশ করেছি, এখানে নেক্সট অপশানে ক্লিক করব। এখানে ক্রস আসছে উপরে, দেখো ডান পাশে, ওটা ক্রস করে দেব। আচ্ছা, আমি ক্যামেরা স্ক্যানারে এসেছি, এখানে অ্যালাউ অপশান যেগুলো চাইবে অ্যালাউ করবা। এখানে প্রথমেই ক্যামেরা অপশান আসবে আমার। চাইলে কিন্তু আমি এভাবে এখান থেকেও ক্যামেরা দিয়ে ছবি তুলে পিডিএফ করতে পারি। আগে যেহেতু ছবি তোলা আছে, সো আমার এখন আর ক্যামেরা লাগবে না। ঠিক আছে, এই যে ক্যামেরা দিয়ে চাইলে তুমি ছবি তুলে নিয়ে পিডিএফ করতে পারো। আমার মনে হয় আগে থেকে ছবি তুলে রাখাটাই ভালো, তাহলে আর ঝামেলা হবে না। আগে থেকে ছবি তোলা থাকলে ওপরে দেখো ইম্পোর্ট ইমেজ যে অপশানটা আছে, আমি সেখানে যাব। আমি আমার তোলা ছবিগুলো এখানে ইম্পোর্ট করতে চাই। ইম্পোর্ট ইমেজে গেলাম, এখানে দেখো যে 3টা ছবি আমি তুলেছিলাম সেগুলো এখানে আছে। সেগুলোকে আমার সিরিয়াল ওয়াইজ সিলেক্ট করতে হবে। তো প্রথম ছবি ছিল আমার এইটা, তাই না? সবার শেষেরটা আমার প্রথম ছবি, এরপরে তৃতীয় ছবি। এভাবে তোমাদের 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 10 পৃষ্ঠায় হোক না কেন, তোমরা ছবি তুলে সিরিয়াল অনুযায়ী সিলেক্ট করবে। তোমরা চাইলে খাতার পেজের ওপরে তোমাদের নাম্বারও দিয়ে দিতে পারো, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ। নিচে ডান পাশে দেখো অটো ক্রপ অপশান আছে, এটা ক্যান্সেল করবো। অটো ক্রপ করার দরকার নেই, যা আছে সেটাই থাক। এরপরে ওপরে ডান পাশে দেখো ইম্পোর্ট অপশান, এখানে আমি ইম্পোর্টে ক্লিক করব। প্রসেসিং হচ্ছে, ছবিগুলো দিয়ে এখন পিডিএফ হয়ে যাবে। হ্যাঁ, আমার পিডিএফ মোটামুটি রেডি। এখানে আমি একটা কাজ করতে পারি, একদম উপরে দেখো ক্যামেরা স্ক্যানার আজকের তারিখ আছে, এটাকে আমি রিনেম করতে পারি। হ্যাঁ, এটাতে ক্লিক করলে এই নামটার এখানে এটা চলে আসবে। এখানে আমি আমার মতো নাম অ্যাড করতে পারি। যেমন আমি এটা জীববিজ্ঞান পরীক্ষা দিয়েছি, তো ধরো আমি জীববিজ্ঞান লিখলাম, ওকে করলাম, নামটা চেঞ্জ হলো। নাম চেঞ্জ করতেও পারো, নাও করতে পারো, এটা তেমন কোনো প্রয়োজন নাই এটার। আমি খাতার পেজগুলো একটু দেখে নেব যে সব ঠিকঠাকভাবে আসছে কি না। হ্যাঁ, আসছে। এখন আমি শেয়ার অপশানে যাব। এই যে দেখো নিচে শেয়ার অপশান, আমি খাতাটা শেয়ার করব কোথায়? আমার গুগল ক্লাসরুমে। এখানে রিমুভ ওয়াটারমার্ক আসবে, এটা ক্রস করে দিবা। শেয়ার পিডিএফ অপশান দেখতে পাচ্ছ, এইখানে আমি শেয়ার পিডিএফ করব। অরিজিনাল সাইজ নেব। কোথায় শেয়ার করব? গুগল ক্লাসরুমে। আমার একদম নিচে বাম পাশে গুগল পেলাম। আমি কিন্তু ক্লাসে জয়েন করেছিলাম, যে ক্লাসে আমি জয়েন করেছিলাম সেই ক্লাস অ্যাটাচ টু অ্যাসাইনমেন্ট। এখন আমি আমার এই খাতাটা যেটা আমি পিডিএফ করলাম, এটা আমার অ্যাসাইনমেন্টে এখন অ্যাটাচ করব। তাই আমি ওই অপশানটাতে ক্লিক করব। এরপরে অধ্যায়ের নাম আসছে, সেটার উপরে ক্লিক করি। দেখো এখানে অ্যাড ওয়ার্ক, আমার কাজটা এখানে অ্যাড করতে বলছে, তাইলে আমি অ্যাড ওয়ার্কে দিলাম।
এখন আমার আপলোড করতে বলছে ফাইলটা, ঠিক আছে? তাহলে আমি ফাইলটা আপলোড করি। এটা আসবে, আমি ব্যাক করব, দেখবা তোমার ফাইল চলে আসছে, এই যে জীববিজ্ঞান ফাইল চলে আসছে। এখন আমি হ্যান্ড ইন করব। তাহলে আমার হ্যান্ড ইন করার অপশান চলে আসছে, আমি হ্যান্ড ইন করি। হ্যান্ড ইন মানে আসলে সাবমিট করা। খাতাটা আমি গুগল ক্লাসরুমে সাবমিট করলাম। এই সাবমিট করার পরে তোমার কনফিউশন হতে পারে যে ভাই আমার খাতাটা কি আসলে গেল। এটা কনফার্ম হওয়ার জন্য তুমি যেটা করবা, এই যে অ্যারো চিহ্নটা দেখছো নিচের দিকে, অ্যারো চিহ্নটা উপরের দিকে টান দিবা। দেখো এখানে খাতার নিচে এই যে সবার নিচে অপশানটা আনসাবমিট দেখাচ্ছে। এই আনসাবমিট হওয়া মানে তোমার খাতা সাবমিট হয়েছে। এই আনসাবমিট লেখা মানে যে তোমার খাতাটা সাবমিট হয়েছে, তুমি চাইলে এখন এটা আনসাবমিট করতে পারো। তো আমার ওই আনসাবমিট করার তো দরকার নেই, আমার সাবমিট হয়েছে, আমার কাজ শেষ, আমি এখন এখান থেকে বের হয়ে আসব। ঠিক আছে? এভাবেই তুমি খাতা জমা দিয়ে ফেললে তোমার খাতা আমরা যখন কাটবো, কাটার পরে যখন ব্যাক করব, তখন তুমি তোমার মেইল অ্যাড্রেসে খাতাটা ব্যাক পাবা। ঠিক আছে? এভাবেই তুমি প্রতিদিন পরীক্ষা দিবা। পরীক্ষা দিতে কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইন নাম্বারগুলোতে নক দিবা, ফেসবুকে গ্রুপে কমেন্টে জানাবা ভাই আমি পরীক্ষা দিতে পারছি না, আমরা বিকল্প কোনো উপায়ে চেষ্টা করব পরীক্ষা দিতে দেওয়ার। তবে আমরা চেষ্টা করব তোমরা যেন পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, ভালো করে পরীক্ষা দাও। এই দুটো অ্যাপ ডাউনলোড করে কিভাবে পরীক্ষা দিবা সেটা আমরা দেখলাম। আশা করি তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।